আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে টপিকসটি সেটি হলো রূপান্তর, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব আমরা। কোনো একটি প্রশ্নে যদি আপনি অপ্রকৃত ভগ্নাংশ পান, সেই প্রশ্নটি কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবেন সেটি নিয়ে আজকের আলোচনাটি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মনে করেন প্রশ্নে 55/9 অর্থাৎ একটি অপকৃত ভগ্নাংশ 55/9 আছে। তাহলে এইটার সমাধান আমরা আগেরটার মতো করেই লিখতে থাকব। 9 ভাগ চিহ্ন, তারপরে 55, অর্থাৎ এখানে ভাজ্য 55 ভাজক 9। অবশ্যই আধুনিক পদ্ধতি নয়, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি নয়, আমাদেরকে দেশীয় পদ্ধতিতে লিখতে হবে। তাহলে 9 55-র মধ্যে কতবার যাবে? 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। এখানে 6 নং হবে 54 এবং 7 নং 63 বেশি হয়ে যায়, তাই 6 হবে এখানে, 6 নং 54। এবার আমরা যদি বিয়োগ করি তাহলে হবে 1। এবার আমাদের কাজ হলো ডিভাইডেড, অর্থাৎ ভাগ চিহ্ন দিব। দিয়ে আমি বললাম যে এবার একটু সহজভাবে শেখাবো। সেই সহজটা হচ্ছে আমাদের মূল প্রশ্নে যে হর ছিল সেটা এখানে বসবে। মূল প্রশ্নে ছিল 9, তাই এই জায়গাতেও হর হিসেবে 9 বসাবো। এবার বাকি আমাদের যে ভাগশেষ পেয়েছি 1, সেই 1টি হবে লব। এই হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ 55/9 এই অপকৃত ভগ্নাংশের মিশ্র রূপ হচ্ছে 6/1/9। এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।